নমস্কার। আজকের আমার নতুন মায়েদের রিকোয়েস্টে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি যেসব ভিডিওগুলো আপলোড করি সেদিন কমেন্ট সেকশন চেক করতে করতে হঠাৎই দেখলাম যে একজন মা কমেন্ট করেছে যে আমার নতুন বেবি, মানে আমি নতুন মা হয়েছি, 10 দিন হলো, তো এখনও পর্যন্ত আমার বাচ্চা ব্রেস্ট ফিড করে না, মানে সে সাক করে মানে মিল্কটা খেতে পারে না। আর তার সাথে বাচ্চাকে ওই জন্য ফর্মুলা ফিড মানে মিল্ক খাওয়ানো হয় বা ফিড করান। তো প্রথমেই বলে রাখি, বাচ্চা অনেক কারণের জন্য নিপিল সাক করে দুধটা খেতে পারে না। তো সেই কারণগুলো অনেক অনেক কারণ হতে পারে। প্রথমে মা আমাকে জানতে হবে, যে মা যে কোশ্চেনটা করেছিল সেই মায়ের উদ্দেশ্যেই আমার কথাটা বলার, যে তোমার বাচ্চার ওয়েট কত, বাচ্চার জন্মানোর সময় কোনো প্রবলেম হয়েছিল কিনা, বা বাচ্চা কোনো কাচের ঘরে ছিল কিনা, বা সেই সময় তাকে কোনো ফর্মুলা ফিড দেওয়ানো হয়েছিল কিনা, এগুলো আমাকে জানতে হবে। তো অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে মোস্ট কমন যেটা কারণ, বাচ্চার ওয়েট যদি একদম কম হয়, বা বাচ্চা প্রিটার্ম মানে জন্মানোর অনেক মানে যে সময় ওর জন্মাবার কথা তার অনেক আগেই যদি বাচ্চা জন্মানো মানে জন্মে যায় বা তার বার্থ হয়ে যায়, সেক্ষেত্রে প্রিটার্ম বেবিগুলোর নিপিল সাক করতে খুবই অসুবিধা হয়। তো আমি তো সেই মা তো আমাকে ডিটেলসে কিছুই লেখেনি, শুধু এইটুকু লিখেছিলেন। তো তার উদ্দেশ্যেই আমি বলছি যে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে, যে বিশেষ করে যারা নতুন মা হয়েছে, সব থেকে বেশি দরকারি বাচ্চাকে ব্রেস্ট মিল্কের সঙ্গে পরিচিতি ঘটানো। বাচ্চা যদি একবার ফর্মুলা ফিড খাওয়ার স্বাদটা বুঝে যায়, তারা কিন্তু আর ব্রেস্ট মিল্কটা খাবে না। কেন জানো? কারণ ফর্মুলা ফিডটা খুব মিষ্টি হয় আর ব্রেস্ট মিল্কটা খুব নোনতা হয়। স্বাভাবিক বাচ্চাদের সেক্ষেত্রে ফর্মুলা ফিডের ওপরেই ন্যাকটা বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন জন্মের শুরু থেকে, মানে ডে 1 থেকে বাচ্চাকে, ডে 1 না, অ্যাট বার্থ, মায়েদেরকে এটা বলে রাখি যে জন্মানোর সময় বাচ্চা যখনই জন্মালো, মায়ের ফার্স্ট যে দুধটা কোলোস্ট্রাম বলা হয়, দুধটা একটু হালকা ইয়েলাইজ হয়, এই দুধটা কিন্তু বাচ্চাকে খাওয়ানো ভীষণভাবে জরুরি। কিন্তু এখনকার মায়েদের মধ্যে অনেকটাই অনীহা আছে যে বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দেবো না, তাহলে হয়তো মায়ের ফিগার নষ্ট হয়ে যাবে। এমনও মা আমরা পেয়েছি, কিন্তু একদমই না, এই ভুলটা করা যাবে না। প্রথম 6 মাস বাচ্চাকে পুরোপুরিভাবে ব্রেস্ট মিল্কের ওপরেই রাখতে হবে। তার জন্য মায়েদেরও খাওয়া দাওয়াটা, আমি এই নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়েছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে তোমরা কোশ্চেন করতে পারো। আর বাচ্চার ব্রেস্ট মিল্ক খাওয়ানোর অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে একটা আছে কথা, যতক্ষণ ততক্ষণ, যেখানে সেখানে, যখন তখন। মানে কি, বাচ্চা যতক্ষণ ধরে তার ব্রেস্ট মিল্কটা খেতে চাইবে ততক্ষণ ধরে তাকে খাওয়াতে হবে। যেখানে সেখানে মানে যখন তার খাওয়ার ইচ্ছে হবে তখনই তাকে ব্রেস্ট মিল্কটা দিতে হবে। প্রথম 6 মাস কিন্তু মায়েদেরকে এইভাবেই বাচ্চাকে প্র্যাকটিস করে তুলতে হবে, এবং মায়েদেরকে ধৈর্য হারালে চলবে না। আর ব্রেস্ট মিল্ক খাওয়ানোর জন্যও একটা প্রসিডিওর হয়। আরেকটা কথা বলে রাখি, বাচ্চাকে কেউ চুষি ব্যবহার করাবেন না। চুষির মধ্যে যদি মধু দিয়ে বাচ্চাকে খাওয়ানো হয়, সেক্ষেত্রে তারা মিষ্টির স্বাদটা বুঝে যায়। তাতে কি হয়, বাচ্চার ব্রেস্ট মিল্ক খাওয়ানোর ক্ষেত্রে খুবই সমস্যা হয়। কারণ মায়েদেরকে এটা মাথায় রাখতে হবে, ব্রেস্ট মিল্ক কিন্তু সুস্বাদু না, আর তোমার বাচ্চা সবসময় মিষ্টি জাতীয় জিনিস খোঁজার চেষ্টা করবে। আর আরেকটা কথা বলে রাখি, নতুন বেবি মানে রাত্রেবেলা ঘুমের ঘোরেও উঠে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতেই হবে। বাচ্চার ব্রেস্ট ফিড করানোর জন্য বা পজিশনের জন্য বিভিন্ন কিছু নিয়ম আছে। তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই সেটা ড্যামির মাধ্যমে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাতে পারি। তো প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে বলবো, ফর্মুলা ফিড খাওয়ানোর আগে বাচ্চাকে ব্রেস্ট মিল্ক শাক করানো শেখাতে হবে। বাচ্চাকে মুখে ধরতে হবে, নিপিলটা পুরোটা অ্যারিওলা, মানে নিপিলের যে অ্যারিওলার যে পার্টটা আছে, বাচ্চাকে পুরোটা মুখে দিতে হবে। বাচ্চা টানছে না বলে ছেড়ে দিলে হবে না, চেষ্টা করতে হবে। এটা পুরোটা নতুন মায়েদের ওপরে ডিপেন্ড করছে যে বাচ্চাটা কতটা মিল্ক খেতে পারবে, বা বাচ্চাটা আদৌ ব্রেস্ট মিল্কটা ঠিকঠাকভাবে নিতে পারবে কিনা।
তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।